সাংবাদিকরা আজকে দুনিয়াতে সবচেয়ে মজলুমদের মধ্যে একটা। এই যে সর্বশেষ যে রিপোর্টগুলো আমরা পাই ফিলিস্তিন থেকে, দেখবেন আপনারা কি ভয়ঙ্কর অবস্থা। নির্মম নিষ্ঠুরভাবে সাংবাদিকদেরকে একজন দুইজন একসাথে মেরে ফেলা হচ্ছে, কি একজন জেনে শুনে তাকে শ্যুট করা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী গত 16 বছর, আপনারা হয়তো কেউ বলেছেন যে আমরা কোথায় ছিলাম, আপনাদেরকে যেমন প্রশ্ন করে আমাদেরকেও তো প্রশ্ন করে, তো আমরা আসলে তো আপনাদের পাশে যেতে পারিনি। এমন হয়েছে যে আমাদের কোনো নিউজ, আজকে একজন বললেন যে আপনাদের টেলিফোনে নিউজ আমরা শুনি নাই বা শুনলেও সেটা দিতে পারিনি, আমাদের উপর এত ধরনের চাপ ছিল। তো এখন দেন, ঠিক আছে, কাজা কাফারা আদায় করেন। তো আমরা চেষ্টা করেছি জনগণের সাথে মিলেমিশে থাকার, আপনাদের সাথে পাশে যাওয়ার, আপনাদের কথাগুলো শোনার ন্যূনতম যে সুযোগটা আছে আমরা সেটাকে চেষ্টা করেছি। আমরা আশা করব যে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করব ইনশাল্লাহ। আপনারা আপনাদের অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে, নিরপেক্ষতার সাথে, সততার সাথে, দক্ষতার সাথে এবং সাহসিকতার সাথে কাজ করবেন। সাংবাদিকরা আজকে দুনিয়াতে সবচেয়ে মজলুমদের মধ্যে একটা। এই যে সর্বশেষ যে রিপোর্টগুলো আমরা পাই ফিলিস্তিন থেকে, দেখবেন আপনারা কি ভয়ঙ্কর অবস্থা। নির্মম নিষ্ঠুরভাবে সাংবাদিকদেরকে একজন দুইজন একসাথে মেরে ফেলা হচ্ছে, কি একজন জেনে শুনে তাকে শ্যুট করা হচ্ছে। তো এটা দুনিয়ার ইতিহাসের সমস্ত একটা বিরাট বিরাট ঘটনা যে একজন সাংবাদিক যুদ্ধের ময়দানে গিয়ে ভূমিকা পালন করছে না, তাকে শ্যুট করে মেরে ফেলছে। তিনি পুরুষ না মহিলা সেটা দেখছে না, তার অবস্থানটাও খুবই স্পষ্ট, তাকে চিনতে কেউ না চেনার কোনো কারণ নাই। বাংলাদেশ এটা হয়েছে, এই যে আন্দোলনের সময় যে যারা শহীদ হয়েছেন, বেস্ট পরা অবস্থায় গুলি করে মেরেছে। তো যেদিন তার মারে, যেমন সিলেটে আমাদের ইয়াকে হত্যা করলো, তুরাবকে, পুরো নামটা বলে গেছি, তুরাবকে যেদিন হত্যা করলো, ওই দিনই আমাকে গ্রেফতার করে। আমরা জানাজা টানাজা পড়েছি। তো রাত্রে পুলিশের সাথে যখন গ্রেফতার করে নিয়ে গেলো, বললাম যে আপনারা তো খুব শ্যুট করেছেন। না, আমরা কেউ করিনি। বলে না, তার হাতে, তার গায়ে ভেস্ট ছিল। তো যেহেতু আমি ওই নিউজটা দেখতে পারি নাই, পরে বের হওয়ার পর আমি দেখলাম যে তার ভেস্ট লাগানো, চেনা যাচ্ছে সাংবাদিক লেখা, নামাজ থেকে বেরিয়ে সেই সময় তার গুলি করছে। এবং গুলি যে পুলিশ করতে চাই নাই, আরেকজন অফিসার হাত থেকে বন্দুক নিয়ে সরাসরি শ্যুট করছে। তো এই ধরনের রিস্কি অবস্থায় একজন সাংবাদিককে কাজ করতে হয়। যার বাবা কয়েকদিন আগে মারা গেছেন, তার বাবা একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ছিলেন, খুবই ভালো মানের সাংবাদিক ছিলেন, যদিও মফস্বলে কাজ করেছেন। তো এই ধরনের রিস্ক নিয়ে আপনাদেরকে কাজ করতে হয়, যেখানে রাজনৈতিক দল হিসাবে আমাদের উচিত হচ্ছে আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের ব্যথা বেদনায় শরিক হওয়া। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে দেখতে চাই এবং আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে আগামী নির্বাচন সহ নতুন এই বাংলাদেশ, মানবিক এই বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা, আমাদের যে চিন্তা, আমাদের যে ওভারঅল অ্যাসপিরেশন, এই সব কিছুতে আমরা আপনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ।